1971 আর 2024 একই চিত্র, একই অবস্থা। 1971 সালে যারা নিজের জান দিয়া প্রাণ দিয়া একটা সোনার দেশ বাংলাদেশ গইরা তুলে দিল, সোনার দেশ তৈরি করলো, ওনাদের অবস্থা। আর বর্তমানে 2024-এ যে সমস্ত ভাই বোনেরা নিজের রক্ত দিয়া জান দিয়া, অনেকের তো হাত পা নাই হয়ে গেছে, ওরা নিজের জান দিয়া রক্ত দিয়া প্রাণ দিয়া একটা আমাদের বাক স্বাধীনতা ফিরায় এনে দিল। বিগত 15-16 বছর আমরা শান্তিমতো কথা বলতে পারি নাই। ফেসবুক হোক, অনলাইন হোক, অফলাইন হোক, সব জায়গায় শান্তিমতো কথা বলতে পারি নাই। ফেসবুকে অনেকে একটা পোস্ট লেখলে, একটা লেখা লেখলে, বা একটা ভিডিও ছাড়লে, বা ওরকম কোনো একটা ফটো ছাড়লে অনেকে পুলিশে ধরে লয়ে যাইত, কত ঝামেলা হইতো। তো এই যে বর্তমানে এই 24-এ ছাত্রদের ত্যাগের বিনিময়ে একটা সোনার বাংলাদেশ আমরা নতুন করে আবার পাইছি, নিজেদের বাক স্বাধীনতা ফিরা পাইছি। ফেসবুকে যে যার মতো কথা বলতে পারতাছি, লিখতে পারতাছি, আল্লাহর রহমতে কোনো সমস্যা হইতেছে না। কিন্তু যাদের ত্যাগের বিনিময়ে একটা নতুন সোনার বাংলা পাইলাম, স্বৈরাচার মুক্ত একটা দেশ পাইলাম, যাদের ত্যাগের বিনিময়ে মন খুলে প্রাণ খুলে অনলাইনে অফলাইনে কথা বলতে পারতাছি, ওনাদের তো মূল্যায়ন করা হইতাছে না। অনেকের চিকিৎসার খরচ হইতাছে না, চিকিৎসার খরচ দিতেছে না, অনেকে চিকিৎসা ঠিকমতো পাইতেছে না। ইদানিং তো অনেকের নাই করে দিতেছে। এদিকে উপদেষ্টারা কোনো খবরই রাখতেছে না, অথচ উনাদের ত্যাগের বিনিময়ে, উনাদের প্রাণের বিনিময়ে, উনাদের রক্তের বিনিময়ে উনারা উপদেষ্টা হয়েছে। আমরা নতুন একটা স্বৈরাচার মুক্ত একটা দেশ পাইছি, অথচ তাদের কোনো নিরাপত্তা দেওয়া হইতেছে না, তাদের কোনো ঠিকঠাক মতো খোঁজখবর লওয়া হইতেছে না, অনেকে চিকিৎসা নিতে পারতেছে না, চিকিৎসা হইতেছে না, এদিকে কোনো খোঁজখবর নিতেছে না। ওই 1971-এর চিত্র আর 2024-এর চিত্র একই রকম লাগতেছে। হৃদয়টা ভারাক্রান্ত, হৃদয় প্রচণ্ড ভারাক্রান্ত। এই জিনিসটা মাইনা নিতে পারতাছি না। যাদের ত্যাগের বিনিময়ে আজকে মন খুলে কথা বলতে পারতাছি, প্রাণ খুলে কথা বলতে পারতাছি, কথা বলতে কোনো ভয় লাগতেছে না। কত মানুষ আয়না ঘরে আসিল, কত মানুষ দিনের পর দিন কথা বলতে পারে নাই, হৃদয়ের গহীনে চাইপা রাখছে কত কথা। মা হারাইছে, বাবা হারাইছে, সন্তান হারাইছে, কারো কাছে প্রকাশ করতে পারে নাই। এই সমস্ত বিষয় যে এখন প্রকাশ করতে পারতেছে এই সমস্ত ছাত্রদের ত্যাগের বিনিময়ে, অথচ এই ছাত্রদের ঠিকঠাক মতো দেখভাল করা হইতেছে না। বিষয়টা আমার কাছে খুব কষ্টজনক, খুব কষ্ট লাগতেছে আমার কাছে বিষয়টা।